আচ্ছা, আমরা যখন কথা বলি না তখনও কি আমরা চুপ থাকি? আসলে কিন্তু না। আমরা প্রতিনিয়ত নিজেদের সম্পর্কে অনেক কিছু বলছি, তবে মুখ দিয়ে নয়। কিভাবে? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই গোপন ভাষাটাই খুঁজে বের করব, যে ভাষাটা লুকিয়ে আছে আমাদের হাঁটা আর কথা বলার ধরনের মধ্যে, আর যা কিনা আমাদের বুদ্ধিমত্তা সম্পর্কেও একটা ধারণা দিয়ে দেয়। একটু ভেবে দেখুন তো ব্যাপারটা, যখন আমরা কোনো কথা বলছি না তখনও কি আমাদের শরীর, আমাদের হাবভাব, আমাদের চালচলন অনেক কিছু বলে দিচ্ছে না? একদম। আর এই প্রশ্নটাকেই কেন্দ্র করে আমরা আজ এগোব। তো চলুন তাহলে শুরু করা যাক শরীরের এই গোপন ভাষাটা বোঝার চেষ্টা দিয়ে। আমাদের শরীরকে বলা যেতে পারে একটা নীরব গল্পকার, যে কিন্তু থামে না। সে অনবরত আমাদের ভেতরের খবর, আমাদের আত্মবিশ্বাস, আমাদের ভাবনা চিন্তা সব কিছুই বলে চলে। ব্যাপারটা কিভাবে কাজ করে জানেন? ধরুন আমরা একটা ঘরে ঢুকলাম, আমরা কিছু বলার আগে, এমনকি কিছু ভাবার আগেই আমাদের শরীর কিন্তু কথা বলা শুরু করে দেয়। আর মজার ব্যাপার হলো, অন্যরাও নিজেদের অজান্তেই সেই সিগন্যালগুলো ধরে ফেলে আর আমাদের নিয়ে একটা ধারণা তৈরি করে নেয়। একটা খুব দারুণ কথা আছে, প্রথম ধারণাটা তৈরি হয় এমন একটা ভাষায় যা আসলে বলাই হয় না। মানে কারোর সাথে দেখা হওয়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মানুষ আমাদের যোগ্যতা, আমাদের বুদ্ধিমত্তা নিয়ে একটা আইডিয়া করে ফেলে। আর এই পুরো ব্যাপারটা ঘটে কিন্তু আমাদের এই না বলা ভাষার উপর ভিত্তি করে। আচ্ছা, এবার এমন একটা জিনিসের দিকে নজর দেওয়া যাক যা আমরা রোজ করি কিন্তু হয়তো তেমন পাত্তা দিই না, আমাদের হাঁটার স্টাইল। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমরা কিভাবে হাঁটি তার উপর ভিত্তি করে আমাদের যোগ্যতা আর আত্মবিশ্বাস নিয়ে অনেক কিছু বোঝা যেতে পারে। তো একটা আত্মবিশ্বাসী বা বুদ্ধিদীপ্ত হাঁটা ঠিক কেমন হয় দেখুন, এর কয়েকটা মূল উপাদান আছে। যেমন একটা স্টেডি কনসিস্টেন্ট গতিতে হাঁটা, শিরদাঁড়া সোজা রাখা, কাঁধটা একটু পেছনের দিকে রাখা, হাতগুলো খুব স্বাভাবিকভাবে দুলবে, মানে কোনো জড়তা থাকবে না। এই সব কিছুই কিন্তু আত্মবিশ্বাস আর যোগ্যতার একটা সিগন্যাল দেয়। আর মনে রাখতে হবে, এটা কিন্তু কোনো অভিনয় নয়, এটা আসলে ভেতরকার মানসিক অবস্থারই একটা প্রতিফলন। পার্থক্যটা কিন্তু বিশাল। ধরুন কেউ যদি পা টেনে টেনে বা গুটিয়ে হাঁটে, কাঁধ ঝুঁকে থাকে, তাহলে একটা দ্বিধা বা অনিশ্চয়তার ভাব চলে আসে। আবার এর বদলে যদি কেউ একদম সোজা হয়ে স্থির গতিতে দৃঢ় পদক্ষেপে হাঁটে, সেটা দেখলেই কিন্তু একটা আস্থা আর স্বচ্ছতার অনুভূতি হয়। দুটো হাঁটার ধরন কিন্তু একদম দুটো আলাদা মেসেজ দেয়, তাই না? তো হাঁটা চলার জগৎ থেকে বেরিয়ে এবার আসা যাক শব্দের জগতে। কারণ আমরা শুধু শরীর দিয়ে নয়, আমাদের গলা বা কণ্ঠস্বর দিয়েও কিন্তু অনেক কিছু প্রকাশ করি। আমাদের কথার শব্দ আমাদের বুদ্ধিমত্তা নিয়ে কি বলে, চলুন এবার সেটা একটু দেখি। একটা কথা আছে না, কি বলছি তার চেয়েও অনেক সময় বেশি জরুরি হয়ে পড়ে যে আমরা কিভাবে বলছি। আমাদের গলার স্বর, কথা বলার স্পিড আর স্পষ্টতা, এই জিনিসগুলো একটা মেসেজকে হয় খুব শক্তিশালী করে তুলতে পারে, নয়তো একদম দুর্বল করে দিতে পারে। সুজন, অনেক জ্ঞানের কথাও যদি দুর্বলভাবে বলা হয়, সেটার কি আর কোনো জোর থাকে? ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা দেখি কোন জিনিসগুলো আত্মবিশ্বাসের অভাব বোঝায় আর কোনগুলো বুদ্ধিমত্তার ছাপ ফেলে। যেমন ধরুন কথা বলার গতি, খুব তাড়াহুড়ো করা বা বারবার থমকে যাওয়াটা ঠিক ভালো শোনায় না, বরং একটা সাবলীল মাপা গতি অনেক বেশি কনফিডেন্ট শোনায়। আবার ধরুন গলার স্বর, একদম একঘেয়ে বা খুব চড়া হওয়ার চেয়ে যদি ভয়েসের মধ্যে ওঠানামা থাকে, সেটা অনেক বেশি আকর্ষণীয় হয়। আর হ্যাঁ, কথায় কথায় আ মানে এই ধরনের শব্দ বেশি ব্যবহার না করে যারা স্বচ্ছন্দে একটু থেমে গুছিয়ে নিতে পারেন, তাদের কথা কিন্তু অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হয়। আর সবচেয়ে অবাক করার মতো তথ্যটা হলো, আমাদের বিশ্বাসযোগ্যতার প্রায় 85% আসে আমাদের কণ্ঠস্বর আর শারীরিক ভাষা থেকে। মানে আমাদের সেই না বলা সিগন্যালগুলো থেকে। আমরা মুখে যে শব্দগুলো বলছি তার ভূমিকা মাত্র 15%। ভাবা যায়? এর মানে হলো মানুষ আমাদের কথা শোনার আগে আমাদের উপস্থাপনার ভঙ্গিটাকে বিচার করে। ব্যাপারটা সত্যিই অবিশ্বাস্য। তো এতক্ষণ আমরা বাইরের প্রকাশ নিয়ে কথা বললাম, এবার চলুন ভেতরের অবস্থার সাথে বাইরের প্রকাশকে একটু মিলিয়ে দেখি। কারণ আমাদের হাঁটা আর কথা বলার ধরনের সাথে আমাদের ভেতরের অনুভূতির কিন্তু একটা গভীর যোগসূত্র আছে। এখানে আসল শব্দটা হলো সামঞ্জস্য। মানে কি? মানে হলো শুধু বাইরে থেকে আত্মবিশ্বাসী সাজার অভিনয় করা নয়, বরং ভেতর থেকে সত্যিকারের আত্মবিশ্বাসটা অনুভব করা আর সেটাকে খুব স্বাভাবিকভাবে প্রকাশ হতে দেওয়া। যখন আমাদের ভেতরটার বাইরে প্রকাশটা মিলে যায়, মানে একটা অ্যালাইনমেন্টে থাকে, তখনই কিন্তু সেটার আসল জোরটা বোঝা যায়। সুতরাং মূল ব্যাপারটা কিন্তু পারফর্ম করা নয় বা অন্য কাউকে দেখানোর জন্য কিছু করা নয়।
আসল উদ্দেশ্য হলো নিজেকে নিয়ে সচেতন হওয়া, নিজেকে আরও ভালোভাবে বোঝা। নিজের শরীরী ভাষা আর গলার স্বর নিয়ে একটু সচেতন হওয়াটাই হলো প্রথম পদক্ষেপ। আর এই সচেতনতাই কিন্তু আমাদের আরও বেশি অথেন্টিক বা খাঁটি আর প্রভাবশালী করে তোলে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কোন 3টে জিনিস মনে রাখতে পারি? প্রথমত, নিজের শারীরিক ভঙ্গি বা পশ্চার নিয়ে সচেতন থাকা। দ্বিতীয়ত, কথা বলার সময় নিজের উদ্দেশ্যটাকে স্পষ্ট রাখা। আর তৃতীয়ত, নিজের উপস্থিতি বা প্রেজেন্সের শক্তিটাকে বোঝা। এই 3টে হলো উপস্থিতির মূল স্তম্ভ। তো সব শেষে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাচ্ছি। আচ্ছা, কোনটা আগে? আমাদের ভেতরের আত্মবিশ্বাস আমাদের হাঁটাচলাকে নিয়ন্ত্রণ করে, নাকি আমাদের হাঁটাচলা বা শরীরের ভঙ্গি বদলে আমরা আমাদের ভেতরের আত্মবিশ্বাসকে প্রভাবিত করতে পারি? এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন, ভাবার মতো একটা বিষয়, তাই না?